পোপ হলেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা, 1.4 বিলিয়ন মানুষের আস্থার কেন্দ্রবিন্দু, যিশুর প্রধান শিষ্য। ফলে আস্থার দিক থেকে খ্রিস্টিয়ান সমাজ ও চার্চে পোপের সিদ্ধান্তই চূড়ান্ত ধরা হয়। এমন গুরুত্বপূর্ণ পদে শুধুমাত্র পুরুষকেই বেছে নেওয়া হয়, সেখানে নারীর কোনো জায়গা নেই। যাজক হিসেবে সবসময় পুরুষদের নির্বাচিত করায় বারবারই প্রশ্নের মুখে পড়েছেন চার্চ। কয়েকশো বছর থেকেই যাজকের দায়িত্ব গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন নারীরা। 12 বছর ধরে রোমান ক্যাথলিকদের ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের পর প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। তার প্রয়াণের পর এবার নতুন করে শুরু হবে পোপ নির্বাচন। তখন নতুন করে উঠেছে এই প্রশ্নটি। পোপের মৃত্যুর পর বা পদত্যাগ করার পর 15 থেকে 20 দিন সময় নেয় রোমান ক্যাথলিক চার্চ। এই সময়ের মধ্যে সারা বিশ্ব থেকে চার্চের সবচেয়ে প্রবীণ কর্মকর্তারা রোমে এসে উপস্থিত হন। তাদের সম্মিলিতভাবে কলেজ অব কার্ডিনালস বলা হয়। ভ্যাটিকান থেকে তাদের কাছে পোপ নির্বাচনে উপস্থিত হওয়ার নির্দেশ আসে। নির্বাচন প্রক্রিয়ায় সকলকে তাদের পছন্দের ব্যক্তির নাম কাগজে লিখে জানাতে হয়। কঠোর প্রোটোকল অনুসারে এই নির্বাচনে শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করতে পারবেন, কোনো নারী নয়। পোপ হওয়ার অধিকার থেকে নারীদের বাদ দেওয়ার বিষয়টি চার্চের দীর্ঘদিনের রীতির সঙ্গে যুক্ত। এই বিষয়টি কেবল পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। ক্যানন আইন অনুসারে শুধুমাত্র দীক্ষিত পুরুষদেরই পোপ হিসেবে নিযুক্ত করা যেতে পারে। আসলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস যে প্রভু যিশু কেবল পুরুষদের শিষ্য হিসেবে বেছে নিয়েছিলেন, যে নিয়ম ক্যাথলিক চার্চে বহুদিন ধরেই চলছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়ন অ্যান্ড পাবলিক পলিসি প্রোগ্রামের ডিরেক্টর রেভারেন্ড থমাস রিজের মতে পোপের মতো পদের জন্য অর্ডিনেশন প্রয়োজন এবং নারীদের পুরোহিত হওয়ার অনুমতি নেই। একবার প্রয়াত পোপ ফ্রান্সিসকে প্রশ্ন করা হয়, নারীরা কি কখনো পোপ হতে পারবেন না? উত্তরে পোপ বলেন, আপনি যদি সেন্ট দ্বিতীয় জন পলের ঘোষণা ভালোভাবে পড়ে থাকেন তাহলে সেই নির্দেশনা এখনও অব্যাহত রয়েছে। নারীরা অন্য অনেক কাজে পুরুষদের চেয়ে অপেক্ষাকৃত ভালো করতে পারেন। ইতিহাসের দিক থেকে পোপ হওয়ার মানদণ্ড মতবাদের পরিবর্তে নজিরের উপর ভিত্তি করে। 1455 সালে পোপ ক্যালিস্টাস তৃতীয় ছিলেন পোপ নির্বাচিত হওয়া শেষ অপুরোহিত এবং 1378 সালে আরবান ষষ্ঠ ছিলেন শেষ অকার্ডিনাল পুরোহিত যাকে নির্বাচিত করা হয়েছিল। ক্যাথলিক চার্চের ধর্মগ্রন্থে বলা হয়েছে যীশুখ্রিস্ট 12 জন পুরুষকে তার শিষ্য হিসেবে বেছে নিয়েছিলেন, যারা পরে তাদের পরিচর্যা চালিয়ে যাওয়ার জন্য অন্যান্য পুরুষদের বেছে নিয়েছিলেন। ফলস্বরূপ চার্চ এই পুরুষতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখেছে। ঠিক সেই কারণেই নারীরা কখনো যাজক হতে পারেন না। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।